চট্টগ্রামের বাইজিদ বোস্তানী চন্দ্রনগর এলাকায় ডিপ কলের পানি পান করে 18 থেকে 20 জন মানুষ অসুস্থ হয়ে পড়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মেরিন সিটি হাসপাতাল সহ নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েকজন। অনেকে আবার ঘরে বসেই নিচ্ছেন প্রাথমিক চিকিৎসা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই কলোনির ডিপ কলের পানি পান করার পর থেকেই একে একে অসুস্থ হয়ে পড়ছেন তারা। বমি রাতের আর আমার ঘুম নেই, রাতের ভিতরে 6-7 বার বমি বাথরুম করে ফেলাইছে। করার পরে সকাল 9টা বাজে আমার বমির থেকে পাওয়ার 2 পা রক টান মারছে পরে আমার দুজনে দৌড়াদৌড়ি করে মেডিকেলে গেছে। যিনি আমার নিচ্ছে উনি নিজে আবার বাসাতে সে আয়েসের স্যালাইন দিয়েছে ফেলেছি, আবার উনি আধা ঘন্টা পর আবার উনি নিজে ভর্তি করছে। এটা কি সবার সমস্যা পানি থেকে হবে? যিনি মারা গেছেন ওনার নাম কি? ওনার নাম উনি বলতে একজন মারা গেছে আমার ঘরের জন্য মারা যাইতে একটু দিন একটু দিন মেডিকেলে নিয়েছি, ভাবছে 10টা ঝালার লাগাইছি। আমার আপনার কোনো বলটার কিছু নাই ভাই। জবরদস্তি তুমি যাই ইমার্জেন্সি মেডিকেলে ভর্তি হবে। আমি বলছি আমি তো এখন যাবো না, আমি কিভাবে মেডিকেলে ভর্তি হবো? পাশে আমি যাচ্ছি আমার কি বলবো, এখানে আমরা গতকালকে থেকে আমার কাছে বিশেষ করে কয়েকজন আমার ছোটো ভাই আসছে যে ভাইয়া আমার এখানে 4-5টা ফ্যামিলি একসাথে মেডিকেল ভর্তি, মেরিন সিটি মেডিকেল। জিজ্ঞেসলাম কী সমস্যা, ওরা বললো যে ডায়রিয়া, বমি এবং ডায়রিয়া। আমি তখনই বললাম নিশ্চয়ই এটাকে কোনো পানিজনিত কোনো সমস্যা হয়েছে। গতকালকে রাতটা পার হওয়ার পর আজকে সকাল থেকে এটা রোগীর সংখ্যা বাড়তেছে। আমরা জুমার নামাজ পড়ে আমরা বাজারে বসার পরে আমাদের কাছে মানুষ দৌড়া যাচ্ছে যে ভাই আমাদের এখানে মেডিকেলে, মেরিন সিটি মেডিকেলে আমাদেরকে রাখতেছে না, আমাদেরকে চিটাং মেডিকেল নিতে হবে, প্রচার নিতে হবে, আমাদের কাছে টাকা পয়সা নাই। বললাম কি সমস্যা, কোথেকে আসছো? বলে আমরা এখানে ব্যবসার মাঠে ভাড়া থাকি, আমাদের এখানে সবাই গণহারে ডায়রিয়া। তখন থেকে আমরা জিনিসটা জাস্টিফাই করে দেখলাম, আমরা নিজেরা সরজমিনে বন্ধ করে দেখলাম এখানে অন্ততপক্ষে 50 থেকে 60টা রুমের ভাড়াটিয়া গণহারে সবাই ডায়রিয়া আক্রান্ত, স্ট্রং ডায়রিয়া, সাধারণ কোনো ডায়রিয়া না। মেডিকেল তারা ভর্তি হচ্ছেন, তারা চিকিৎসা নেওয়ার পরও সুস্থ হচ্ছেন না, অনেককে ট্রান্সফার রেফার করে দিচ্ছেন চিটাং মেডিকেলে, অনেককে ফৌজদার মেডিকেলে রেফার করে দিচ্ছেন। এবং আমরা নিজেরা সরজমিনে এসে দেখলাম যে আসলে এই যে পানির ট্যাঙ্কগুলো একদম যত্রতত্র অবস্থা পড়ে আছে। আপনারা নিজেরাও দেখেছেন যে এখানে বাথরুমের লাইন এবং খাওয়ার পানির লাইন একদম পাশাপাশি। এবং আরও একটা ট্যাঙ্কি আমরা পরিদর্শন করলাম, সেখানে দেখলাম মরে আছে, ইঁদুর পচে মরে আছে একদম পানির ট্যাঙ্কিতে। ওই এটা তো একটা আপনার প্লাস্টিকের ট্যাঙ্ক, ওই ট্যাঙ্কটা হচ্ছে। এদিকে ঘটনার পানিজনিত কারণে একজনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তবে মেরিন সিটি হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট চিকিৎসক তাৎক্ষণিকভাবে পানিজনিত কারণে এই মৃত্যু হয়েছে কিনা তার কোনো সত্যতা নিশ্চিত করেননি। দিনে 8টা বাজে একটা প্রচুর কান্দাকাটি কথা আমি এটা ভর্তি করলাম। ভর্তি করার পরে মনে করেন আমি 1 ঘন্টা পরে আবার নিজে ভর্তি হয়েছি। একটু আর কি আমি কি হয়েছে না বললো ইচ্ছা বলতে পারবো না, জানি 17-18 জন আছে, 17-18 জন হবে মনে হয়। হ্যাঁ কালকে আজকে মারা গেছে, আজকে মারা গেছে। ডেস্ক নিউজ, দৈনিক চট্টলার খবর।